হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্না ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, রেসিপি দেখে বুঝতে পারছেন এটি একটি মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। ইয়েস, টুডেস উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং। ইটস আ easy and peasy snacks recipe which is complete goes with evening snacks with a full cup of tea. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল সামান্য কিছু গুটি কয়েক উপকরণ দিয়ে মজাদার একটি স্ন্যাক্স রেসিপি, যেটা হতে পারে ইভিনিংয়ের সন্ধ্যা আপনার চায়ের সাথে একটি মজাদার চা এবং অতিথি আপ্যায়নের জন্য একটি মজাদার একটি স্ন্যাক্স রেসিপি, যেটা কিনা বাচ্চাদের হতে পারে খুবই খুবই পছন্দের। আলুর চিপসের একটা অল্টারনেটিভ কিছু একটা। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন আমরা তাহলে মেইন পর্বে শুরু করি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো, যে বলটা দেখাচ্ছি ওই বলের সাইজে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ভাজা জিরা ধনিয়া মৌরি মিশ্রণের একটি গুঁড়া নিয়ে নিচ্ছি, ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স, আর নিয়ে নিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা কুচি। আর বন্ধুরা, যদি বিবৃতি অসুবিধা হয় প্লিজ আপনারা সাবটাইটেল ফলো করবেন। তো এখন আমি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে ফুটিয়ে নিব। আর এর মধ্যে দিব আমি স্বাদ মতো লবণ, দিব সামান্য একটু চিনি, এটা কিন্তু আমি ফুটিয়ে আমি এটাকে আরও কমিয়ে ফেলবো। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো সামান্য চিলি ফ্লেক্স। যেহেতু এটা বাচ্চাদের স্ন্যাক্স, তো আপনার চাইলে ঝালটা একটু প্লাস মাইনাস করবেন। আমি এটা বড়দের স্ন্যাক্স হিসেবে মাথায় রেখে ঝালটা একটু বেশি দিয়েছি। আর সেই মশলার গুঁড়াটা, যেটা আমি বলেছি ভাজা জিরা ধনিয়া এবং মৌরির গুঁড়াটা দিয়ে দিয়েছি। তো যেটা আমি বলেছি এটা কিন্তু বয়েল করে কিন্তু আমি এটাকে শুকিয়ে ফেলবো, কম করে ফেলবো। দেন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটি লেবুর কোষের সম্পূর্ণ রসটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 বাটি চালের গুঁড়ো এবং 1 বাটি ময়দা, যেটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম। তো এভাবে করে আমি কন্টিনিউয়াসলি আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত দলাগুলো সুন্দরভাবে মিহিন না হয়ে যাচ্ছে। আর এটাকে আমি দিয়ে দিচ্ছি সেই ময়দা দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিচ্ছি কারণ এটা মুচমুচে করবে, ময়দাও দিচ্ছি যাতে স্বাদটা ওরকমভাবে আসে। তবে আপনারা ময়দার জায়গায় এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা একটু অন্যরকম টেস্ট থাকে তাই ময়দা দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এভাবে করে আমি এটাকে সুন্দরভাবে এটি ডো করে নিব, যেভাবে করে আমরা রুটির ডো করি ঠিক একইভাবে। তবে এখানে মশলার জল ব্যবহার করা হয়েছে এবং মশলাটা তৈরি করে নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যেভাবে করে আমরা রুটি করি সেভাবে করে আমি এখানে এই ডোটাও করে নেব। তো এটাকে ভালো করে ময়ান দিতে হবে এখন। তো এই গরম গরম অবস্থায় ভালো করে আমি ময়ান দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা ঠান্ডা করে করে আপনারা করতে পারেন। যারা নতুন রাঁধুনি তারা একটু ঠান্ডা হলে আপনারা এভাবে করে গোল করে ময়ান দিতে পারেন, যেভাবে করে আমরা নর্মালি ঘরে রুটি করি ঠিক সেরকমভাবে করে। নাও এখানে আমি এখন একটি বড় বড় লেচি কেটে নিচ্ছি, কারণ আজকে যে স্ন্যাক্সটা করবো এটা বড় করে লেচি করলেই ইজি হয়, ছোট করে করলে অনেক ডিফিকাল্টিস আসবে। তো দেখতেই পাচ্ছেন যে লেচিটা ঠিক কতটুকু বিগ পোর্শনে আমি নিয়ে নিচ্ছি। 3টা আমি বেলে করে নিচ্ছি, লেচি করেছি এবং 3টা বেলে দেন হচ্ছে আমি পরবর্তী স্টেপের জন্য যাব।
তো আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি। আর একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দরভাবে বেলে নিব বড় করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীভাবে করে আমি এটাকে সুন্দরভাবে বেলে নিচ্ছি। এভাবে বড় আকারে করে বেলে নেবার পর দেন আমি এটি কাঁটা চামচ নিব এবং এটা আমি খোঁচা খোঁচা দিয়ে পুরোটাই আমি এভাবে করে পোক করে দেব, যাতে যখন আমি তেলের মধ্যে ভাজবো সেটা যেন ফুলে না যায়, লুচির মতো ফুলে না যায়, যাতে এটাকে একটা ক্রিস্পি একটা টেক্সচার আসে এবং মুচমুচে হয়। এই কারণে বেসিক্যালি কাঁটা চামচ দিয়ে পোক করে দেওয়া হচ্ছে। দেন আমি এখানে ছোট একটি বল নিয়ে বা ছোট একটা কাটরি নিয়ে আমি এটাকে এরকমভাবে চিপস আকারে গোল গোল করে কেটে নিয়ে নিচ্ছি, যেটা হতে পারে আপনাদের বাচ্চাদের একটি চিপস বা হচ্ছিল ওয়েফার্সের অল্টারনেটিভ হিসেবে একটি চিপস রেসিপি, বা যেটা কিনা আলু না বা কলাও না, যেটা নর্মালি আমরা আলুর চিপস বা কলা চিপস খেয়ে থাকি, তবে এটা একটু ভিন্ন টাইপের, বাট চিপসের টাইপ অফ টেক্সচার দিবে, অনেক মজাদার বলতে পারে, অনেকটা নিমকি টাইপ অফ, বাট নট নিমকি অ্যাকচুয়ালি। তো এভাবে করে আমি গোল 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 করে করে সবগুলো কেটে নেব এবং আস্তে আস্তে করে উঠাবো, যাতে ছাঁচটা যেন না নষ্ট হয়ে যায়। সো ফলো দ্য প্রসেস অ্যাকর্ডিংলি দ্য ওয়ে আই এম শোয়িং ইউ গাইজ। তো এইভাবে করে সবগুলো আমি এইভাবে করে গোল গোল করে কেটে নিয়েছি। আর মেক শিওর করবেন যাতে এখানে কাঁটা চামচে খোঁচানোর উপরে সুন্দরভাবে পড়েছে। দেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি একটি ফ্রাই প্যান নিয়ে এবং গরম করে দেন হচ্ছিল আমি এটাকে কড়া করে মুচমুচ করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে আপনারা এয়ার ফ্রাইয়ের মাধ্যমেও আপনারা ভাজতে পারেন, যেটা আমি সবসময় বলি যে এয়ার ফ্রাই ইজ আ ভেরি গুড অল্টারনেটিভ ওয়ে which is giving you a totally healthy recipe or healthy type of snacks, but I always follow the general recipe, যেটা কিনা আমরা নর্মালি করে থাকি তেলের মধ্যে ভাজা রেসিপি, কারণ সবার কথা মনে রেখে এভাবে করতে হবে। তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো আমি এইভাবে করে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এপিঠ ওপিঠ দুপিঠ বাদামি বর্ণের বা গোল্ডেন ব্রাউন কালারের পর্যন্ত পরিণত না হচ্ছে, এবং দ্য মোমেন্ট দ্যাট কালার চেঞ্জ I'll just transfer it to another ball. বাদামি রঙে পরিণত হয়ে গেলে আমি অন্যটি পাত্রে স্থানান্তর করে নেব। আর এভাবে করে আমি এক ব্যাচ, দুই ব্যাচ, তিন ব্যাচ করে বহু ব্যাচে আমি কাজটি সেরে নেব, যেটা কিনা আপনাদের কাছে ক্যামেরা বন্দি করে দেখানো হচ্ছে না, বাট ক্যামেরার পিছনে আমরা এইভাবে করে সবগুলো ভেজে নিয়েছি। আর এভাবে করে আপনারা গরম গরম এই স্ন্যাক্সটি পরিবেশন করতে পারেন মজাদার কোনো সস বা চাটনি হিসেবে। নর্মালি আমি চাটনি পছন্দ করি, কিন্তু কিছুদিন আগে একটা সস রেসিপি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা কিনা আমার পার্সোনালি অনেক পছন্দ। আর যখন এই সসটা করা হয়, টমেটোর যখন কম দামে থাকে তখন আমি সসটা করি, আর তখনই আমি সসটা খেয়ে থাকি, এবং এটাকে অনেক যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত খেয়ে থাকে। আমার বাজারজাতে যে সসগুলো পাওয়া যায় ওগুলো টেক্সচার বা টেস্ট আমার পছন্দ না, আর নর্মালি আমি চাটনি পছন্দ করি। তো বন্ধুরা ওই সসের রেসিপিটাও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন, অনেক মজাদার হয়েছে। আমি পার্সোনালি আপনাদেরকে পুশ করছি, কাইন্ড অফ বলছি যে দেখে নিতে, এবং অবশ্যই ফলো করবেন। ইটস মাই টোটালি পার্সোনাল request to you. So this is how we guys just complete this recipe, and please let us know your valuable comments in our comment section, because your each and every comments always motivate us to continue this channel and to continue to posting this recipe. প্লিজ বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের শিরোধার্য, এবং আমরা অনেকভাবে করে উৎসাহিত হই নতুন কোনো রেসিপি আপনাদের সামনে পরিবেশন করার জন্য। তো প্লিজ আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা রেসিপিটা আজকে এতটুকু হলো। তো আমি এখানে একটা ফাইনাল লুক দেখাচ্ছি যে কেমন হয়েছে the texture এবং the sauce. Yes, that is totally delicious. So it's my personal insist to follow this recipe.
তো বন্ধুরা আজকে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।